হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু SMK ব্লগস। ধন্যবাদ আপনাদের এত ভালোবাসা দেওয়ার জন্য, আমার গল্প শোনার জন্য। আর আরও ভালো ভালো গল্প শুনতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে টিপবেন যেন এই গল্পের নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছায়। আর আজকে শুরু করব 10 নম্বর পর্ব, মানে 10 নম্বর গল্প, দার্জিলিং স্কেচবুকের ক্যাথরিন ভিলা। কেভেন্টার্সের সামনে দিয়ে গান্ধী রোড ধরে জলা পাহাড়ের ওপরটা একবার ঘুরে আসার ইচ্ছা ছিল। গিন্নি আর চড়াই ভাঙতে চাইল না, আমি একাই হাঁটা দিলাম। প্রথমে পড়লো সুইস হোটেল। দেখলাম বড় হোটেল, চেন কিনে নিয়ে বাড়িটাকে ঢেলে সাজাচ্ছে। মনে পড়ে গেল প্রায় বছর 20 আগে সেই রাতটার কথা। নতুন ঘরে ওরা ফায়ার প্লেস রাখবে তো। সামনেই বাদিকে আরও জরাজীর্ণ হয়ে যাওয়া মাউন্ট এভারেস্ট হোটেল। এই বছরে বড় বড় গাছ বিশাল স্থাপত্যটাকে অনেকখানি ঢেকে ফেলেছে। বাড়িটা কতদিন আর এরকম অবহেলায় পড়ে থাকবে কে জানে। জলাপাহাড়ে যাওয়ার রাস্তাটা বেশ খাড়াই, হাঁপাতে হাঁপাতে উঠতে হয়। সিকিবাগ গিয়ে বাধ্য হয়ে দাঁড়িয়ে পড়তে হলো। একটা ফাঁকা গাড়ি উঠে আসছে। আমার পিছনে সাজগোজ করা, কাঁধে বড় ব্যাগওয়ালা এক মহিলা ছিলেন। হাত দেখিয়ে গাড়িটা থামিয়ে ওদের ভাষায় একটু ওপরে পৌঁছে দিন। গোছের কিছু বললেই দিব্যি গাড়িতে চেপে বসলেন। আমিও এই সুযোগে শুরুত করে মহিলাকে অনুসরণ করলাম। ড্রাইভার ভাবলো নির্ঘাত আমি ওই মহিলার সঙ্গী, তাই আপত্তি করলো না। এক ফাঁকে জেনে নিলাম মহিলা ওপরে কোনো স্কুলের টিচার। দুজনকে নামিয়ে দিলে একেবারে সেন্ট পল স্কুলের সামনে। আমার খাটনি আর সময় অনেকটাই বেঁচে গেল। হাজার ইচ্ছে থাকলেও গেটে দারোয়ানরা কোনো বা স্কুলের ভিতরে ঢুকতে দেয়নি। এবার দেখলাম ছুটি পড়েছে বলে ছাত্রদের বাড়ি নিয়ে যেতে এসেছেন বহু বাবা মা, ফলে কড়াকড়ি একটু কম। অনেকেই ভিতরে যাওয়া আসা করছেন। এখনও আমি এদের দলে ভিড়ে গিয়ে স্কুলের গণ্ডির মধ্যে ঢুকে দুপাশে বড় বড় গাছওয়ালা ভরা রাস্তায় একটু ঘুরে নিলাম। ভিভিয়ানলেস স্মৃতির জড়ানো আঁকা টিচার আশিস সেনের সেই বাড়িটা আজও একই রকম আছে কি না খুব ইচ্ছে হলো জানতে। যদিও এরপরেই ঘটনাচক্রে সেই সেন মশাইয়ের সঙ্গে যোগাযোগ হয়ে যায়। জানতে পারি 2008 সালে অবসর নেওয়ার আগে অবধি উনি থেকেছেন ওই বাংলোয় এবং সেটি এখনও স্টাফ কোয়ার্টার হিসেবে বহাল তবিয়াতে রয়েছে। সেন্ট পলস নামী স্কুল, কিন্তু সর্বত্র অযত্নের ছাপ দেখে খারাপ লাগলো। ঢোকার মুখে সরলধরা থামের গায়ে লেখা স্কুলের নামটা অনেক কষ্টে খুঁজে নিতে হয়। ব্লেজার পরা ফিটফাট চেহারার দুজন ছাত্রকে ডেকে নিয়ে দুপাশে দাঁড় করিয়ে ওদেরই একজনের মাকে বললাম ছবি তুলে দিতে। ছেলেকে নিতে এসেছেন বলে মহিলা দেখলাম বেশ উত্তেজিত। কেন কে জানে, ছেলে দুটির হাবভাবে বাড়ি ফেরার আনন্দটা তেমন চোখে পড়ল না। মনে হলো একটু যেন সিটিয়ে রয়েছে। ওদিকে তখন রীতিমতো কেতাদুরস্ত মেজাজের এক বাবা গাড়ির আসার দেরি দেখে মোবাইল ফোনে অকথ্য ভাষায় চেঁচিয়ে গেটের সামনে প্রায় ভিড় জমিয়ে ফেলেছেন। এতটুকু ভদ্রতায় বাঁধেনি। সুতরাং এখানে আর থাকা গেল না। ধীরে ধীরে এগিয়ে চললাম আঁকাবাঁকা সমতল রাস্তা ধরে। দেখে ভালো লাগলো লোক চলাচল অনেক বেড়ে গেলেও কয়েক জায়গায় একটু নিরিবিলি ভাব এখনও রয়েছে। সেই সঙ্গে আজও দিব্যি টিকে গেছে সরকারি বড় কর্তাদের আবাস হিসাবে অতি সুদৃশ্য কিছু সাহেবি বাংলো। গেটের পাশে ক্যাথরিন ভিলা নামটা আজও চোখে পড়েছে। লোকমুখে জানলাম এখানে এখন থাকেন দার্জিলিং পুলিশের অতিরিক্ত সুপার মহাশয়। অনেক বছর আগে একটা উঁচু ঢালু জায়গা থেকে সামনের বাংলো রাস্তা সব এঁকেছিলাম। পিছনে তখন পাহাড়টা দেখা যেত। এখন বড় বড় গাছে ঢাকা পড়ে গেছে। ঢালুটা এখনও আছে,
ছবি আঁকার জন্য উঠে পড়লাম। এই শেষ হলো 10 নম্বর গল্প। আপনাদের ভালোবাসা এরকমভাবেই রাখবেন, আমার সাথে সাপোর্ট করে যান। আপনাদেরকে আরও ভালো ভালো সুন্দর সুন্দর গল্প শোনাবো। তা